আমি মনে করি শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে প্রথম তার সাথে জুলুম যে ব্যক্তি করেছেন তিনি হচ্ছেন এই জুলকারনাইন শায়ের। আপনারা হয়তো দেখেছেন হাদি তার এক বক্তব্যে বলেছে, আমি যদি মরেও যাই আফসোস নেই, অন্তত আমার বিচারটা যেন হয়। এখন হাদি গুলিবিদ্ধ হলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব দ্রুত তা অপরাধীদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই জুলকারনাইন শায়েরের বিভিন্ন ধরনের তথ্য প্রকারান্তরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমকে এক প্রকার স্লো বা দুর্বল করে দিয়েছে বলতে পারেন। তার কারণ হচ্ছে জুলকারনাইন শায়ের বিভিন্ন ধরনের তথ্য দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যেই তিনি বুঝিয়েছেন যে আসামি দেশের বাহিরে চলে গিয়েছেন, যার কারণে আসামি ধরার তৎপরতা কিন্তু এক প্রকার দুর্বলই হয়ে গিয়েছে। যার কারণে আমরা দেখতে পেলাম হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে দীর্ঘ ১.৫ থেকে ২ সপ্তাহ পরেও এখন অবধি পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এখন একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে বিদেশে যে সাংবাদিকরা বিদেশে থেকে সাংবাদিকতা করে তারা আসলে এমন নয় যে অনেকগুলি চোখ বাংলাদেশের আকাশে লাগিয়ে গিয়েছেন। তারা মূলত তথ্যগুলি দেয় তাদের কাছে, কেউ তথ্য এখান থেকে পাঠালে সেই তথ্যগুলি তারা আবার আমাদেরকে দেয়। এখন যদি জুলকারনাইন শায়ের সেভাবে তথ্য দেয় তাহলে জুলকারনাইন শায়েরকে অবশ্যই জিজ্ঞাসাবাদের আওতায় আনা হোক যে কারা এই তথ্য দিয়েছে, এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হোক তারা কিভাবে এই তথ্য দিয়েছে। এবং যদি জুলকারনাইন শায়ের মিথ্যে বলে থাকে তাহলে সেটাও জানা দরকার তিনি কেন মিথ্যে বলেছেন, কেন তিনি বিচার কাজকে বা অপরাধী গ্রেপ্তারকে কেন তিনি দুর্বল করেছেন বা স্লো করেছেন।